আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দুই ধরনের মোমো রেসিপি তৈরি করে দেখাবো। একটি হলো চিলি চিকেন মোমো, আরেকটি হলো স্যুপ মোমো। মোমো খেতে আমার বরাবরই সবসময় ভালো লাগে। আজকে কিন্তু আমার বাচ্চাদের জন্য মোমো তৈরি করছি তাদের রিকোয়েস্টে। বিশেষ করে আমার ছোট ছেলে মোমো খেতে খুবই পছন্দ করে, তার জন্য আমি এই দুই ধরনের মোমোই তৈরি করছি। মোমোর পুরো রেসিপিটা ডিটেলসভাবে দেখলে আপনারা কিন্তু বাসায় সুন্দরভাবে এভাবে মোমো তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর এই রমজানে ইফতারেও কিন্তু আপনারা এভাবে মোমো পরিবেশন করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা কিন্তু মুরগির বুকের হাড় ছাড়া মাংসগুলো নিয়ে নিব। এই মাংসগুলোকে আমরা ছোট ছোট আকারে কেটে ব্লেন্ডারে কিমা করে নিব, অথবা হাতে ছুরির সাহায্যেও আমরা কিমাটা করতে পারি, বা শিলপাটায় বেটেও কিন্তু এই মুরগির মাংসের কিমাটা করা যায়। আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি মুরগির কিমাটা, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। কিন্তু মোমোর কিমাটা যদি হাতে ছুরির সাহায্যে করা যায় তাহলে কিন্তু বেস্ট হয়। আমি সময় স্বল্পতার জন্য ব্লেন্ড করে নিয়েছি। এবার মোমোর পুরটা রেডি করছি। চিকেন নিয়ে নিয়েছি, কিমা করা চিকেনগুলো নিয়ে এতে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর এতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর দিলাম লবণ। আর এতে আমরা রান্নার রেগুলার অল্প একটু তেল ইউজ করেছি, আর দিয়েছি লাইট সয়া সস। আর এখানে আমি কিছু গাজর কুচি ইউজ করেছি, এটা দিলে আমার খুবই ভালো লাগে। আর শেষমেশ কিন্তু আমি এখানে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে চামচের সাহায্যে মিক্স করছি, আপনারা চাইলে হাতেও মিক্স করতে পারেন। মোমোর পুরটা মিক্স করা হয়ে এলে আমরা মিক্স করে এক সাইডে করে রেখে দিব। এদিকে আমরা কিন্তু মোমোর শেপটা দেওয়ার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি রুটি করার জন্য, আর নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ, আর নিয়েছি কর্নফ্লাওয়ার আধা কাপ পরিমাণ। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, দিয়ে এগুলোকে ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা ময়দার পরিমাণে আটাও ইউজ করতে পারেন। আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু শুধু আটা দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন। আমি এখানে মিক্স করা হয়ে এসেছে। এখন এতে আমি গরম পানি দিয়ে দেব। খুব বেশি গরম না, মানে মিডিয়াম গরম পানিটা আমরা এখানে দিয়ে এই ডোটা তৈরি করব। আমি এখানে চামচের সাহায্যে ডোটা তৈরি করে নিয়েছি, এবং হাতেও আমি তৈরি করব। এটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে হাতে ডোটা তৈরি করে নিব। এতে আরও একটু গরম পানি দরকার হলে আরেকটু গরম পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে রুটি বেলার মতো যেই ডোটা আমরা তৈরি করি ওই রকম ডোটাও কিন্তু আমরা এখানে তৈরি করে নেব। আচ্ছা, বলে দেই আমরা এখানে গরম পানিটা কেমন ইউজ করব। গরম পানিটা চুলায় বসানোর পর বলক ওঠার আগ মুহূর্তেই আমরা চুলা থেকে নামিয়ে নেব। এইরকম গরম পানিটা কিন্তু আমরা এখানে ইউজ করব। এখানে আমি হাতের সাহায্যে ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তারপর এখানে আমরা রুটি বানিয়ে আমি আমাদের গ্লাসের সাহায্যে ছোট ছোট আকারে রুটির মতো করে নিচ্ছি। আপনারাও কিন্তু কুকি কাটার দিয়ে এগুলো কেটে গোল গোল করে কেটে নিতে পারেন। আর মোমোর শেপ দিয়ে দিচ্ছে এখানে। আমি কিন্তু মোমোর শেপ খুব ভালো পারি না, যেমন পারি তেমনই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো মোমোর শেপটা দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে চিকেন চিলি মোমো তৈরির জন্য মোমোগুলো বানিয়ে নিচ্ছি। আবার আলাদা করে স্যুপ মোমো বানানোর জন্য কিন্তু আমি এখানে মোমোর শেপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো মোমো তৈরি করে ফেলেছি। এবার কিন্তু আমি এখানে যেগুলো স্যুপ মোমো বানাবো সেই শেপে কিন্তু আমি এখানে মোমোটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম করে খুব সহজেই কিন্তু এই মোমোর শেপটা দেওয়া যায়। মোমো বানানোর ক্ষেত্রে কিন্তু এই শেপটা খুবই ইজি, আপনারা সবাই কিন্তু এটা পারবেন। আমরা যেভাবে পুলি পিঠা বানাই সেভাবে করে একটু বাঁকিয়ে এটা ঘুরিয়ে মিলিয়ে নিলেই কিন্তু মোমোর এই শেপটা তৈরি হয়ে যায়। এটা কিন্তু আমি চিকেন মোমো স্যুপের জন্য বানিয়ে নিচ্ছি খুব সহজেই। দেখতে পাচ্ছেন আমি এখানে বানিয়ে নিয়েছি এগুলো। আর এদিকে আমি কিন্তু চিলি চিকেন মোমোর জন্য কিছু মোমো আলাদা করে বানিয়ে রেখেছি। আমি কিন্তু মোমো খুব বেশি ভালো বানাতে পারি না, যেমনটি পারি তেমনটি কিন্তু বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন। প্রথমে কিন্তু আমি স্যুপ মোমো তৈরি করার জন্য এখানে ম্যাগি থাই স্যুপের একটি প্যাকেট দিয়ে দিয়েছি ঠান্ডা পানিতে, দিয়ে
চুলাটা জ্বালিয়ে এগুলো ভালো করে একটু বলক উঠিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কিছু গাজর কুচি দিচ্ছি স্বাদের জন্য, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি একটু রসুন কুচিও দিয়ে দিচ্ছি, এতে আর কিছুই লাগবে না। এগুলো আমি একটু ভালো করে বলক উঠিয়ে নেব। একটু বলক উঠে গরম হয়ে এলে কিন্তু এতে আমি লাইট সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দিয়ে এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এগুলো বলক উঠিয়ে এর মধ্যে কিন্তু আমরা আগে থেকে বানিয়ে রাখা সেই মোমোগুলো একে একে দিয়ে দিব। অবশ্যই কিন্তু এটা বলক ওঠার পরেই দিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। আমি একে একে দিয়ে দিচ্ছি সবগুলো। দেখতে পাচ্ছেন এখানে আমি ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে বেশি মরিচ দেব না, কারণ আমার বাচ্চারাও কিন্তু এই মোমোগুলো খাবে। চিকেন মোমো স্যুপ কিন্তু আমার তৈরি। এদিকে কিন্তু আমি এখানে চিলি চিকেন মোমো বানানোর জন্য এসে পড়েছি। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, আনিয়েছি সাদা তিল পরিমাণ মতো, আর এখানে কিছু রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি এটা বানানোর জন্য তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল দিয়ে কিন্তু আমি এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই রসুন কুচিগুলো কিন্তু আমরা এখানে বাদামি করে ভেজে নিব। এখানে আমি রান্নার রেগুলার তেল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারেন বা ঘিও ইউজ করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন এগুলো বাদামি করে ভাজা হয়ে এসেছে। আগে থেকে বানিয়ে রাখা সেই চিলিগুলোর মধ্যে কিন্তু এই তেলটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন বলক উঠে এসেছে আর ফ্লেভারটাও কিন্তু খুবই দারুণ এসেছে। এদিকে আমি এটা সাইডে রেখে মোমোটা সিদ্ধ করার জন্য চুলায় প্যান বসিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আর বলক ওঠার পর আমি একে একে মোমোগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। মোমোগুলো সিদ্ধ হয়ে এসেছে। এরপর কিন্তু আমি এখানে আগে থেকে বানিয়ে রাখা চিলি ফ্লেক্সটি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের চিলি চিকেন মোমো রেসিপি। মোমোর এই 2 ধরনের রেসিপি কিন্তু খুবই মজাদার। আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করেছে এই মোমো রেসিপিগুলো। আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এই মোমোগুলো বানিয়ে খেতে পারেন। বিশেষ করে সন্ধ্যায় ইফতারের টাইমেও কিন্তু এভাবে বানিয়ে খেলে আপনাদের খুবই ভালো লাগবে। আশা করি আমার পুরো ভিডিও জুড়ে ছিলেন। আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আর একটি লাইক করে যাবেন। আর বাসায় কিন্তু অবশ্যই পরিবারকে এই ধরনের রেসিপি বানিয়ে অবশ্যই খাওয়াবেন। আশা করি ওনাদেরও খুবই ভালো লাগবে। আর পরবর্তীতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব ওই রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।